এলাও দেন স্যার, এলাও দেন। অ্যালাউ দিছি। দিচ্ছেন স্যার, এলাও। দিছি। ঠিক আছে, এখন কি আমার স্ক্রিন দেখা যায় স্যার? আপনার মাউসটা যে লড়াইতেছেন এটা তো দেখি, কিন্তু আর দেখি না। এই যে ফাইলে গেলেন, হ্যাঁ, এই তো তাহলে তো দেখা ওপেন যাচ্ছে। দিলেন। হ্যাঁ, ওপেন দিলেন। তারপরে এরকম তো এই জিপ ফাইলকে এক্সট্রাক্ট করে নিতে হয় স্যার, এরকম ভাবে। এই যে যে ফাইল গুলান আছে না আপনার কাছে, এগুলো একবারে বিচ্ছিরি লাগে, আমি ওগুলা ইয়ে করতে পারি না, ওপেনই করতে পারি না। এটা এক্সট্রাক্ট করে নিতে হয়। ও। দেখেন স্যার, এরা কি ধরনের ওই ব্যবহার করছে, একটু দেখেন। হুম। আজকে মানে এই যে যে এটা কিন্তু ভিজিটিং কার্ড না স্যার, মানে না। প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা নিয়ম। দেখেন স্যার, এটা আমরা কোন জায়গা থেকে ব্যবহার করছি দেখেন স্যার। এর প্রথমটা এক লাইন ব্যবহার এক ধরনের ফন্ট ব্যবহার করছে, দ্বিতীয়টা আর এক লাইনে, এবং তৃতীয়টা আর এক লাইনে, দেখছেন স্যার? হ্যাঁ। এটা 1 2 3 মেনটেন করছে না করে না দেখেন তো। 1 2 3 মেনটেন করছে। এবার আমরা এটা কি ধরনের ফন্ট ব্যবহার করছে আমাদের জানা দরকার আছে না স্যার? হুম। এই ফন্টের উপরে এটা প্রথমে বুঝ। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ফন্টের উপরে এই যে রেলিওয়ে স্যার, কি আছে স্যার বলেন তো? রেলিওয়ে। রেলওয়ে। এখন হ্যাঁ। এই ফন্ট যদি আপনার ইনস্টল না দেওয়া থাকে, তাহলে এই জায়গায় একটা স্টার চিহ্ন দেখাবে, ফন্টের পাশে দেখা যায়। দেখেন তো। হ্যাঁ, স্টার চিহ্ন আছে। প্রথমে ফন্টের উপরে ক্লিক করবেন, করলে এই ফন্টের ও। দেখেন এই যে স্টার চিহ্ন দেখা যায়, দেখছেন ফন্টের পাশে, হ্যাঁ। হ্যাঁ, বোল্ডের তার মানে পাশে কি? তার মানে এটা ইনস্টল নাই আপনার ও। কম্পিউটারে। তখন আপনি যাবেন ও। কোথায়, গুগলে যাবেন, যে একটা ট্যাব নিবেন, হ্যাঁ। নিয়ে হ্যাঁ। কি দিবেন, রেলি, রেলি, ও, রেলি লাগতে হবে। ওই দেখেন রেলিওয়ে ফন্ট, দেখছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ। এই এখান থেকে আপনি রেলিওয়ে গুগল। এই যে fonts.google.com, এরপরে যে রেলিওয়ে হ্যাঁ। ফন্ট চলে আসবে, এরপর ডাউনলোড দিবেন। দেখেন স্যার, এখানে ডাউনলোডের অপশন কোন জায়গায়, এই যে স্যার গেট ফন্ট, কোথায় এটা? ডাইন সাইডে দেখছেন, এই যে ডাউনলোড ওয়ান লেখা আছে স্যার। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমার একটু ফোন আইছে, দাঁড়ান দিন। হ্যাঁ প্রদীপ দা, আমি সকালে রিং যে দিছিলাম, আমি ছিলাম বাইরে, আর আমার মোবাইল ছিল সাইলেন্ট করা। ও, কি কও? হ্যাঁ। 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 পারে না, হ্যাঁ হ্যাঁ। 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 হ্যাঁ, আমি দিয়েছিলাম ওর কাছে। হুম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। 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 হুম হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা কালকে না পরশু দিন আর কি, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। বনির তো, বনিদের তো আমি দেখছি।
আমরা সেদিন একসঙ্গে চাটা খাইলাম, আমি বাপি টাপি ওরা। হ্যাঁ হ্যাঁ, ও তো সবসময় দেশের বাইরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আর তুমি গেলে ভালো হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দাদা, ভালো থাকি, ওকে। হ্যাঁ, দেখছেন স্যার? কি যেন, হ্যাঁ কি যেন হইলো না। এই যে স্যার দেখেন, একটু ভালো করে হ্যাঁ, খেয়াল করেন। খেয়াল করতে আসছি। প্রথম যে লাইনটা, হ্যাঁ প্রথম যে লাইনটা, এটা কত ফন্ট হ্যাঁ দিছে আপনি ফ্লায়ারে বুঝবেন। প্রথমে আগে ফ্লায়ারটা এভাবে, এই যে দেখেন এরা কি সুন্দর করে ডিজাইন করছে। ডিজাইনটা দেখলে মনে হয় যেন কিনি। কন্ট্রোল আর দিলাম, হ্যাঁ দিয়ে আমরা ইঞ্চির হিসাব বুঝি। এটা দেখছেন, এই দেখেন হ্যাঁ 6.5, 8.5 একটা ডিজাইন করছে। এটা যত ইচ্ছে হ্যাঁ করা যাবে। এই যে দেখেন হ্যাঁ, প্রথম যে এটা দিছে, এই যেটা দিছে, এটা কি ফন্ট হুম, দিছে স্যার? রেলিওয়ে। রেলিওয়ে রেলওয়ে। বোল্ট। কত সাইজ? হ্যাঁ, এটা সাইজ হয়েছে 12। 12। এর পরেরটা কত সাইজ? এর পরেরটা হচ্ছে 1 পিটি। না, 9 ফিটি। 9 পিটি। 9। তার হ্যাঁ, পরেরটা কত দিছে? 5। এটা দিচ্ছে হচ্ছে 5। 5। ও, এখন আমরা যদি এটা 9 5। না না, হ্যাঁ, এটা 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 আমি বোঝাইতে চাচ্ছি, এটা তো ওরা ছোট করে দিছে। হ্যাঁ এটা যদি আমি এই যে সব ধরলাম স্যার, হ্যাঁ, ওয়াল্টার কন্ট্রোল 2 3 দিয়ে ধরলাম, ধরে এই যেটা আছে আমরা সমান রেশিওতে বড় করব। 8.5, 8.27। 8.27 এগারো ইন্টু পয়েন্ট দেখেন, 11.69। দেখেন আমরা এটা দেওয়ার সাথে সাথে সমান ভাবে কিন্তু বড় হয়েছে, দেখছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন আমরা বুঝতে পারবো যে কোন সাইজের কোনটা দিছে। এখন এটা সাইজ এটা কি কত আছে মাউস, স্যার? মাউসটা কি এর টাইপের উপরে রাখতে আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, দেখছেন স্যার? হ্যাঁ একটা হ্যাঁ, আছে কত? 11 15। পয়েন্ট। হ্যাঁ তারপরে আছে 12, তারপরে আছে এখন দেখেন যে 7 দিছে এটা, কিন্তু এটা হবে কত? হ্যাঁ, 10। বা দিলে 10। অসুবিধা নাই। তার মানে এখানে বোঝাইতে চাইছে, মানে আমি যে ডিজাইনের ভিতরে যেটা বোঝাইতে চাইছি যে 1 2 3 মেনটেন করা। হ্যাঁ, প্রথমে যদি দেন বোল্ড, তারপরে দিবেন কি স্যার? সেমি বোল্ড। তারপরে দিবেন সেমি বল, রেগুলার। তারপরে রেগুলার। রেগুলার। মনে থাকবে হ্যাঁ, না স্যার? ইয়েস ইয়েস, আরে আমি এটা রেকর্ড আপনি কালকে মেল করলে এবার আমি স্যার এটা দেখেন, সব এটা না করকে স্যার মনে। এইবার এই যে হুম, তিনটা দেখছেন, এই তিনটা বরাবর যদি আমরা রোলার হ্যাঁ নিয়ে আসি, দেখবেন যে প্রত্যেকটা ডিজাইনে এরকম করে দেখেন। এই তিনটা বরাবর কিন্তু আইকনটা থাকবে, দেখছেন স্যার? হ্যাঁ। না বুঝতে পারেন নাই স্যার? দেখেন তো। না, এই আইকনটা কিসের আইকন সমান? ওই যে লেখাটা মেটা। হ্যাঁ, এই যে তিনটা লাইন, এই এই একটা, হ্যাঁ দেখেন আর এখানে সব থেকে যে বড় কথা, এই যে 2 লাইনে, এই 2 লাইন কিন্তু হ্যাঁ এন্টার দিয়ে কাজ করছে, আলাদা আলাদা লাইন না, দেখছেন? এই যে স্যার দেখেন, হ্যাঁ, এখন এন্টার দিয়ে উপরে উঠাইছে, অ্যারো দেখছেন চিহ্ন দিয়ে। এটা কিভাবে করছে? অ্যারো এটা দিয়ে একটু কিন্তু উপরে উঠাইছে। ও, লাইনটা ওরা দেখছেন এই যে আইকনের সাইজটা মারছে। এই যে প্রথমে যে বোল্ড দিছে, তারপরে দিছে কি স্যার? হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়ে সেমি বোল্ড। মনে করেন রেগুলার, সেমি বোল্ড, সেমি তারপর বোল্ড, বোল্ড রেগুলার। সেমি বোল্ড, তারপর রেগুলার। বোল্ড রেগুলার। সেমি বোল্ড রেগুলার। রেগুলার। হ্যাঁ, যদি আপনি এটা বোল্ড দেন বা লাইট দিতে পারেন, মানে এই যে তিনটা, এই হুম তিনটা হুম হুম যদি কেউ দেখে, তাহলে আগে যেন আপনার এই ডিজাইনটা আগে না দেখে, আগে তার চোখে যেন এটা পড়ে, তারপরে দ্বিতীয় জন্য এটা পড়ে, তারপরে তৃতীয় জন্য এটা পড়ে। হুম। সব আবার যারা সময়। করছে না, হ্যাঁ। যারা করছে না, এখন আপনি তো এক্সপার্ট বিদায় আপনি এটা বুঝতে পারলেন, জি জি। কিন্তু যারা করছে ওরাও কিন্তু সাংঘাতিক ট্যালেন্ট ওই হালা, শোনেন, ওরাও কিন্তু কাজ বুঝে। এই যদি দেখেন ট্যালেন্ট। আইকনের সমান দিছে টাইপ গুলার, আপনি হ্যাঁ, বুঝেন যে ওরা কি শয়তানের শয়তান।
জি জি, বলেন। মানে মানুষের যত ধরনের ইয়ে করা যায় বুঝছেন, দিয়ে যান। এরকম 10-15টা সাবজেক্ট যদি বুঝতে পারি না, তাহলে ফাইবার বলেন, বিহেন্স বলেন, শাটার স্ট্রোক বলেন, এটা কোনো বিষয় না, কাজ জমা দিয়ে রাখবো, তারপরে যে এনে যাই এটা হ্যাঁ। কি, স্যার, তারপরে যে এনে যাই এটা। হ্যাঁ। প্রত্যেকেই গ্রাফিক্স ডিজাইনার, কিন্তু মার্কেট পেলে যে কেউ টিকে থাকতে পারে না। না, আপনি 10 নম্বরে আমার যাবেন যে। হাড্ডি উড্ডি ব্যথা হয়ে গেছে বুঝছেন, কেন আমার স্যার? হাতে হাড্ডি ওই যে ঢেলান দিয়া কালকে প্রায় 2:30টার সময় আমি ঘুমাইছি ওই ফ্লাইওভারটা করবে, ওই ওই- হাতে ভর দিয়ে আমি মাউসটা ধরি তো, তারপর হ্যাঁ। রাত্রে ছেলে ঘুমায়, ছেলেরও অসুবিধা হয়, আবার সকালবেলায় ওঠে তো, ও আবার ইন্টার নিতে যায়, এইবার স্যার দেখেন, তা সব দিক। আইকন, হ্যাঁ, তারপরে আইকনটা কোন কিভাবে দিচ্ছে আপনি কি বুঝতে পারছেন না পারেন নাই? আইকনটা বুঝতে পারছি, কিন্তু আমাদের লেখাটা যদি আর একটু ছোট হবে বুঝছেন, আপনি যে রোলারটা আনলেন না, আইকনের উপরে যখন দিলাম, হ্যাঁ, আপনি দেখেন রোলারটা নিয়ে আসেন, আইকন টাইপটা হবে আর একটু উপরে, এই যে স্যার না, এরা দেখেন, এই দেখছেন এই, এই আর একটু নিচে নামবে, ইয়েস ইয়েস। এখন এই পাশেরটা নিয়ে আনকে দেখেন, এই এই যে আইকন কিন্তু ছোট আছে, আর আমার টাইপটা আর একটু উপরে উঠবে বুঝছেন। এই যে টাইপটা স্যার, এই আপনি কিন্তু, হ্যাঁ। তারা যে করছে, হ্যাঁ। তারা কিন্তু একেবারে নিতান্ত একেবারে নিখুঁত ভাবেও করতে পারে নাই। এই যে দেখেন, না 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 না, এই টাইপটা উপরে উঠবে। এই এই এক স্টেপ ওটা শুধু ওপরে আমরাও তো স্টেপ ভুল বাড়বে। ধরলাম, এই যে আমরা হ্যাঁ তো ভুল ধরলাম স্যার, ও হালায় এই আমাকে যে, কি ভুল ধরবে। না না, এই যে ডিজাইনটা তারা যে দিছে, হ্যাঁ। অনলাইনে যে যারা ছাড়ছে, অনলাইনে ছাড়ছে কেন, যে আরেকজন ডিজাইন করে যেন এডিট করে কাজ করতে পারে, ও, এই জন্যই ওরাও ছাড়ছে চালাক তারা। সাংঘাতিক, ওরাও চালাক দেখছেন একটু, এক সুতা ওরা কিন্তু রাখতে হয়ে গেছে, না না যেটা আমি স্যার, আসুক। ধরলাম। এই জন্য স্যার, এই যে আপনি যে একটা ভুল ধরতে পারছেন, এটা কিন্তু, হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পারছি। এটা কিন্তু একটা সাংঘাতিক একটা বিপদ। আমি পর্যন্ত ভুল ধরতে হ্যাঁ, পারিনি, মানে আমি আর ওইদিকে আপনি নজর নাই। আপনি তো বুঝতে পারেন না, আপনি তো এটা থুয়ে চলে যে গেছেন, হ্যাঁ, কিন্তু মানে, আমি দেখছি যখন আপনি রোলারটা আনলেন, লেফট এন্ড রাইট এর রোলারটা যখন আনলেন না, তখন কিন্তু আমার বোঝা হয়ে গেছে এবার স্যার দেখেন, কত বড় ওরা শয়তানের শয়তান। এই ঠিক আছে। এটাও ঠিক আছে, আবার এখানেও মনে হয় এক স্টেপ বাড়বে। হ্যাঁ হ্যাঁ, একটু বাড়বে দেখছেন দেখছেন, আর এই একটু যদি আপনি ইয়ে করেন না, হাইট এই করেন না, তাহলে ওটা বুঝে যাবে, এই যে দেখছেন, এখানে এই যে এক স্টেপ উঠবো এক কোনো রকমে। এক স্টেপ বাজবে। হ্যাঁ, এখানে এই যে ডিরেক্ট টেক্সট টুল দেখেন। নিয়ে শুধু এই এই ঘরে একটা ক্লিক দিবেন, দেন এই ঘরে ক্লিক দিবেন, দিয়ে এই এক স্টেপ বাড়লে তখন ঠিক মতন হবে। আর না, ওটা অ্যারো দিয়ে আপনার বাড়াইতে হবে, অ্যারো অ্যারো। হ্যাঁ, আরো দিয়েই বাড়াইছি। ও হ্যাঁ গুড। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই এই এবারে ঠিক আছে। দেখেন স্যার, এই যে ডিজাইনটা আমরা করলাম, এখন এই যে ফ্লায়ারের যে ডিজাইনটা স্যার, যদি শুধুমাত্র হুম। ফ্লায়ারের কাস্টমার গুলো, আমরা বিদেশি কাস্টমার গুলো ধরতে পারি স্যার, হুম। আমাকে দেখবেন যে আর কোনো কিছু লাগবে না। যাই হোক, আমাদের তো ওই পর্যন্ত যাইতে হবে। এইবার স্যার দেখেন, আর ওরা ওদের টাকা পয়সা, আচ্ছা, এই যদি এই শাটার স্টকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা কি ওরা জানে? কোনটা? আপনার তো এই যে এখনো, আমার যে অ্যাকাউন্ট। আপনার যে শাটার স্টক, এটা তো আপনার হ্যাঁ। অ্যাকাউন্টটা এখনো ডিজাইন অ্যাপ্রুভ করেন নাই। ডিজাইন যখন না। অ্যাপ্রুভ করবেন, তখন ওরা ওরা হ্যাঁ। প্রথমে দেখবে। আমি 11টা ডিজাইন দিছি, আমার 3টা অ্যাপ্রুভ হয়েছে আর বাকি 9টা হয় নাই। হ্যাঁ। কেন হয় নাই জানেন স্যার? ওই কেন? কপিরাইট ধরে। কিন্তু আমার কয় ডিজাইন আপনার ভালো হয়েছে, কিন্তু কপিরাইট। তা কপিরাইট না করতে গেলে কি কি বাইর করতে হবে, এটা আপনি অনলাইনের থেকে স্যার, বাইর করে গেলে। এই যে হুম। কপিরাইট যেটা আছে না, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা হুম। সেম টু সেম করব, কিন্তু কি হবে জানেন? এই জায়গায় কি কালার হুম। আছে? কালার চেঞ্জ করে দেবো। না না, এই ওই কালার জায়গায় চেঞ্জ দেবো করলে ব্ল্যাক। হবে না। মনে করেন যে তাহলে যদি কপিরাইট না দেয়, তাহলে শেপ চেঞ্জ করে দেওয়া লাগবে। শেপই চেঞ্জ করে দেবো না। মনে করেন যে এটা, এই যে ডিজাইনটা না, এই হুম। ডিজাইনটা আমি দেখবেন যে যে করব, সব শেপ চেঞ্জ করে হুম। আমার ধরতে পারবে না। কিরকম? এটা কর্নার দিছে না, আমরা এগুলো সব রাউন্ড শেপ দেবো, সব রাউন্ড শেপ দেবো। হ্যাঁ, এখানে এই যে বড় রাউন্ড একটা শেপের দিছে দেবো, না, রাউন্ড। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া
রাউন্ড শেপ মার্কে দেবো, বুঝছেন? না না, এই যে ইলিপস টুল দিয়ে এগুলো এখানে বড় হুম। রাউন্ড শেপ দেবো। তারপর এখানে একটা দেবো, ব্যাকগ্রাউন্ড আর একটা দেবো। আর এই যে এখানে দেখেন প্রত্যেকটা রেক্টেঙ্গুলার এক সমান দিছে, এক সমান না। এই যে বেটা ডিজাইনটা করছে না স্যার, হ্যাঁ। এটা একবার মার্কেট প্লেসের নিয়ম অনুযায়ী করছে। কেন কেন করছে আমি একটু বলি স্যার। প্রথমে আচ্ছা দেখেন আচ্ছা। এটা এটা মেনটেন করছে। এটা কি এই তিনটা কিন্তু মেনটেন করছে স্যার, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। এইবার আরেকটা জিনিস দেখায়, দেখেন দূরত্ব গুলো একই রকম আছে। দেখি। আমি এটার একটু কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, এই আছে স্যার। হ্যাঁ। এখন আমরা যদি ডিজাইন করি, দেখেন আবার নিচে নিয়ে যাই, দেখেন তো স্যার। মেলছে দেখছেন? ওরা কি শয়তানের শয়তান! এগুলো কিন্তু ফরেনাররা করে না, বুঝছেন? হ্যাঁ স্যার দেখেন, ব্রিটিশরা, আমেরিকানরা এগুলো বোঝে না। এই বাঙালিরা এগুলো বোঝে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এ সব বুঝে এই তিনটে টুকটাক। দেশ। এদের স্পেশালিস্ট রাখা আছে, এই যারা ডিজাইন আপলোড দেওয়ার পরে এরা 21 দিন টাইম নাই, কেন নাই, যে খুঁটে 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 আপনার ডিজাইন ভুল ধরার চেষ্টা করে। একটা ডিজাইন আপলোড দেওয়ার সাথে সাথে ওখানে লেখা থাকবে যে আপনার ডিজাইন সাবমিট হয়েছে। এরপরে রিভিউ রাখবে। রিভিউ মানে প্রথম দেখা দেখে, তারপর চোখের দেখা দেখে ছাড়িয়ে দেবে। মানে এই যে কিউসি আছে না, কোয়ালিটি কন্ট্রোলার, আরএফএল এর চাকরি টাকরি যদি হ্যাঁ করেন বিভিন্ন কোম্পানিতে, কয়জন এ করতে হ্যাঁ করতে হ্যাঁ দেখতে দেখতে তারপরে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ফাইনাল যেরকম, এটা হচ্ছে ওই রকম। হুম। দেখছেন স্যার প্রত্যেকটা ডিস্টেন্স ঠিক আছে না নাই? না, ডিস্টেন্স ঠিকই আছে। এর পরের উপরে যদি আমরা একটু ডিস্টেন্সটা দেখি স্যার, এই জায়গায়ও দেখেন ডিস্টেন্সটা তারা ভুল করে নাই, করছে স্যার? না, ওই জায়গাটা একটা মিলাই দিচ্ছে, দেখছেন? এখন এই যে লাইনটা, তারা কি কোনোভাবে ভুল করছে স্যার? দেখেন তো, না। তারা কিন্তু কোনোভাবে ভুল করে নাই স্যার। হুম। তবে কালারটা যা করছে না, ও আমার পছন্দ হয় না। শুনুন স্যার, এর পরে দেখেন স্যার, এই যে বিজনেস ফ্লায়ার টেমপ্লেট লিখছে না, এই জায়গায় হ্যাঁ। এখানে কয়টা ছবি হবে স্যার বলেন তো? এই জায়গাটায় ওরা একটু মাল্টিপাল দিচ্ছে, বুঝছেন? এখানে দেখেন দুইটা ছবি মানে হবে, এই জায়গায় অপাসিটিটা একটা একটু ছবি। কমাই দিচ্ছে। না না, হ্যাঁ এখানে কিন্তু দুইটা ছবি হবে স্যার। এই যে দেখেন, এই একটা ছবি, হ্যাঁ। এই একটা ছবি দেখছেন? এরা এই জায়গা থেকে অপারেশন থেকে জায়গায় দেখেন মাল্টিপল করে দিছে, এই যে দেখেন মাল্টিপল আছে স্যার, দেখছেন? অপাসিটিটা মাল্টিপল, হ্যাঁ মাল্টিপল আছে। এবার এই জায়গা থেকে যদি আপনি নর্মাল করে দেন, দেখবেন যে এই কালার। তাহলে এই একটা কালার ওরা দিয়েছে। এবার দেখেন স্যার, এই একটা। এবার এখান থেকে যদি আপনি যান, না না এটা না, আবার যদি আমি এইটার উপরে ক্লিক করি, কই সেটা কন্ট্রোল জেড, এটা মনে হয় লক করা আছে নাকি? হ্যাঁ, লক করা আছে। দেখেন এরা কি করছে, পুরা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দিয়ে রাখছে মনে হয়, না তো? না, পুরা ব্যাকগ্রাউন্ডটা আপনার ইয়ে করছে, সোয়াস করছে। ব্যাকগ্রাউন্ডটা সোয়াস করার পরে আপনার রেক্টেঙ্গুলার দিয়ে এটা করছে, দেখেন। দেখেন হয়ে গেল। স্যার, উম, হ্যাঁ। এই যে এরা এই যে ব্যাকগ্রাউন্ড যেটা নিচে একটু দেখায়, ও মা, কন্ট্রোল জেড, দেখছেন স্যার? হ্যাঁ। এ আরেকটা তারা নিচে,
এখানে তারা অনেকগুলা কিন্তু তারা ছবি বসানোর চেষ্টা করছে স্যার। অনেকগুলা না, ও, দুইটা ছবি বসানো, ওই যে দুই জায়গায় না স্যার, হ্যাঁ হ্যাঁ। এই ডিজাইনে দুইটা ছবি বসবে। নিচের ব্যাকগ্রাউন্ডটা তো আপনার ইয়ে সোয়াস নিল হ্যালো, উপরেরটা। হুম। হ্যালো, এই তো অফিসে, ওই যে স্যারের ক্লাস করাচ্ছি একটু, এই তো একটু পরে বেরোবো। শরীরটা, হ্যাঁ শরীরটা বিশাল অসুস্থ, ওই আলাদা কাটি কাটি যাওয়া লাগবো। এইরকম পরিমাণ গরম পড়ছে, ওই এইরকম পরিমাণ গরম পিচ গলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। উস, কি যে গরম পড়ছে। আছে কিন্তু মানাচ্ছে না, পানি রাখলে পানি পর্যন্ত গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ না না, এই আর ওই এসি পাশে যে ওই একটা আছে, তো যে এসি বাতাস পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, এইরকম তাপ ঢুকতেছে। হুম, তা রাখলাম, একটু ক্লাস করাচ্ছি স্যার। এইবার স্যার দেখেন, হুম। এই যে হেডিংটা, দেখবেন যে এই হেডিংটা কত করছে। এরা কিন্তু স্যার বেশি যায় নাই, আমাদের ঠিক ওইরকম যাওয়া লাগবে। এটা কত গেছে স্যার দেখেন তো, 30। এটা গেছে 30। এর নিচের টাক দিয়ে আবার কি দিছে তার, 20 দিছে, দেখছেন স্যার? 20। দেখেন, এটা উপ- কি? এটা কি? উপরেরটা কিন্তু নাম কি বোল্ড কি? দিছে, আবার নিচেরটা দিছে হ্যাঁ, লাইট। লাইট কি ইয়ের ফ্রন্টের নাম কি? রেলওয়ে। রেলিওয়ে, রেলিওয়ে। তাহলে উপরেরটা বোল্ড। সব এটাকে বলা হয় প্রক্সিমিটি ও, প্রক্সিলিটি। বা 1 2 3 আচ্ছা। আপনি বলতে পারেন। এর পরের দেখেন স্যার, 1 2 3। হ্যাঁ এটা আপনি মনে করে রাখলেন। এটা দেখেন, এটা লাইট দিছে, তারপর একটা দিছে আবার বোল্ড, দেখছেন স্যার? হ্যাঁ হ্যাঁ। এবার এর এর পরের যে ফন্ট সাইজটা দিছে, এটা দিছে প্রথম, এটা সাড়ে দিছে ছয়, কত? 6.5। 6.5। প্রিন্ট ডিজাইনের জন্য স্যার 6-এর নিচে হুম। নেওয়া যাবে না। যত প্রকার তাহলে প্রিন্ট তো এটা ডিজাইন কিছুই আছে, বোঝা যাবে না তো। না না, যত প্রকার প্রিন্ট ডিজাইন আছে, এই প্রিন্ট ডিজাইনের ফন্ট আছে 6-এর কোনো নিচে নামা যাবে না। না, এবার স্যার এরপরে দেখেন, এত ছোট ফ্রন্ট কেউ দেখে না। হ্যাঁ। না না, এটা তো জাস্ট একটা স্যাম্পল দিয়ে রাখছে। এবার দেখেন, এটা বোল্ড দিছে, তারপরেরটা দিছে কি বলেন তো স্যার? তারপরেরটা দিছে হয়েছে, লাইট। লাইট মানে ওই বোল্ডের হ্যাঁ, থেকে একটু কম। লাইট 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 লাইট। তারপরেরটা দিছে দেখেন রেগুলার, বা হ্যাঁ, এটাও তারপরেরটা লাইট দিছে, দিছে কিন্তু, এটাও এটাও লাইট, লাইট। কিন্তু একটু সাইজ কম দিছে, দেখছেন স্যার? এটাও 6 পয়েন্ট সাম 6.5, তারপরে সামথিং। 5 সামথিং। এখানে দেখেন স্যার দুইটা টাইটেল দিছে, এই একটা, দেখেন স্যার এখানে যদি আপনি দেখেন, প্রথমে এটা দেখবেন, তারপরে এটা দেখবেন, তারপরে এটা দেখবেন, হ্যাঁ হ্যাঁ। নাকি আপনি প্রথমে ষোলোটা দেখবেন? না না না, প্রথমে প্রথম থেকে দেখে আইতে হবে। মানুষের চোখ যা মানে, এরকম ভাবে ডিজাইন করতে হবে স্যার, মানুষের চোখ যেন আমি যেটা আগে দেখাইতে চাই ওইটাতে আগে যায়, দ্বিতীয়টা আমি কোনটা দেখাইতে যাব সেটা আগে যায়, তৃতীয়টা কোনটা হ্যাঁ হ্যাঁ দেখাইতে চাই সেটা যেন আগে যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরকম এটা ভাবে কি ডিজাইন শ্যাডো করতে দিছে হবে। নাকি? কোনটা? আইকন গুলান কি শ্যাডো নাকি? আইকন গুলান। না স্যার, এখানে কোনো শ্যাডো নাই। আর এই কিবোর্ড দিয়ে শ্যাডো করে কিভাবে? কিবোর্ড দিয়ে না, এই যে ওই যে রেক্টেঙ্গুলার দিয়ে। রেক্ট্যাঙ্গুলার দিয়ে কিভাবে করে এটা? ওইটা দেখাই দিচ্ছে, এই যে স্যার দেখেন, এখানে আচ্ছা, প্রথমে এটা এইভাবে করার। নেবেন। দেখেন স্যার, এইভাবে একটা দাগ দিলাম, দেখছেন? এই যে ফ্লায়ারের মাঝখান বরাবর, মানে এখান থেকে অর্ধেক আর বাড়তি অর্ধেক, দেখছেন স্যার? হ্যাঁ এই, হ্যাঁ। এইবার ও, যাবেন গ্রাডিয়েন্টে। কোথায় স্যার? গ্রাডিয়ান, এই গ্রাডিয়ান। মাঝখানে একটা ক্লিক করবেন, দেখছেন স্যার? হ্যাঁ এবার এটা হ্যাঁ নিচে নিয়ে যাবেন সবার, শেষে নিয়ে গেলাম স্যার। হ্যাঁ এবার আপনি ডিরেক্ট এই যে একটা নিবেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এই যে মাঝখান বরাবর একটা ক্লিক করবেন স্যার। হ্যাঁ দেখেন, এবার করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটার একটু সরাই দিবেন, এই মাঝ বরাবর দিলাম স্যার। হ্যাঁ এই যে, এবার এটার একটু ভিতরে ঢোকাই দেবো।
এই, এবার এটারে আমরা এর ভিতরে ঢুকাই দিব, দিলাম স্যার। হ্যাঁ এইবার স্যার দেখেন, আবার এখানে গেলাম, যাওয়ার পরে এই একটা কর্নার দেখছেন স্যার, দেখছেন? হ্যাঁ এখানে একটা ক্লিক করবো, ডাবল ক্লিক দিবেন, দিয়ে পেন টুল নিবেন, নিয়ে এখানে একটা ক্লিক করবেন। আর এই জায়গায় একটা প্লাস আইকন যখনই আসবে তখন একটা ক্লিক করবেন। এবার এই জায়গায় আবার ডাবল ক্লিক দিয়ে আইড্রপার টিল নিয়ে এই জায়গায় ক্লিক করবেন, এখানে যেটা থাকবে। আর এই মাঝখানে ক্লিক হ্যাঁ। দেবেন, দিয়ে একটা ব্ল্যাক কালার দিয়ে দিবেন। সেটা তৈরি হয়ে গেল না, গেল না স্যার? দেখেন তো, yes. দেখা যায় স্যার শ্যাডো? হুম। না যায় না? যায় আপনি যায়। চাইলে এটা একটু বাইরে বের করে দিতে পারবেন, বেশি করে দেখানোর জন্য, কিন্তু জিনিসটা তখন হ্যাঁ বেশি হ্যাঁ। ভালো দেখা যাবে না, আপনি ভিতরে ভালো ঢোকাই দিলে। দেখাবে না, ভালো দেখাবে না। এই, হুম। মনে আছে যেন লাগে আছে, এবং ওয়ালে লাগে আছে, এবং দুই সাইড থেকে শ্যাডো পড়ছে, না দেখা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ। না দেখা যায়, এটা রেকর্ডটা থাকলে এটা বুঝতে পারবে না, এখন বোঝা যায়, সব বোঝা যায়। এবার স্যার তাহলে কি এটা পারবেন না, পারবেন না দেখেন তো ডিজাইনটা? পারতে হবে, কয়েকবার প্র্যাকটিস করতে হবে, কয়েকবার, কারণ এটা বুঝতে পারছি যে ইয়ে আরো কি এবার কি যেন প্রশ্ন করবো। হ্যাঁ, এবার প্রশ্নের স্যার দেখেন, উত্তরও পাইতাম। এই জায়গায় দেখেন যে ডিস্টেন্স, এই যে স্যার দেখেন, এই জায়গার যে ডিস্টেন্সটা আছে এখান থেকে, এই যে দেখছেন স্যার, হ্যাঁ এই এখান থেকে যে ডিস্টেন্সটা আছে না স্যার, এই যে স্যার দেখেন, হ্যাঁ। এই, আমরা এটার আপনি একটু কোন কালার চেষ্টা, ডিস্টেন্সের কথা কইতেছেন? বা এই ও, ওই ডিস্টেন্সটা ডিস্টেন্স। দেখেন, না, প্রত্যেক জায়গায় ডিস্টেন্স মেনটেন করছে, দেখেন স্যার, হ্যাঁ দেখছেন স্যার? ওই, হ্যাঁ। এটা আবার ডিস্টেন্স এই জায়গায় মেনটেন করে নাই। এই এটা হচ্ছে কোনটার সঙ্গে মিল করছে, দেখি তো, এই জায়গায় ডিস্টেন্স, ও দেখছেন স্যার, এই যে জায়গাটা, হ্যাঁ এই জায়গায় ডিস্টেন্সটা মিল আছে না স্যার? হ্যাঁ। আবার দেখেন স্যার, নিচের ডিস্টেন্সটা কার সঙ্গে মিল রাখছে স্যার, একটু দেখাই। এই যে উপরের সঙ্গে স্যার, এই যে ডিজাইনটা ও, দেখছেন না, এই এই ডিস্টেন্সটার সঙ্গে হ্যাঁ, সম্ভবত ওই ডিস্টেন্সটার মিল রাখছে। হইতে পারে, হইতে পারে, কি ঠিকই আছে। এই যে স্যার দেখেন, দেখছেন? হ্যাঁ তা এই জন্যে ডিস্টেন্সটা মিল রাখতে হবে স্যার। হ্যাঁ, ঠিক। এবার স্যার আর দেখেন, নিচের আইকন গুলো, এই যে মেল আইকন, ফোন আইকন, এবার স্যার দেখেন, তারপর অ্যাড্রেস, ফেসবুক। আর একটা হচ্ছে কালার কারেকশন। কি বলেন তো স্যার? কালার কালার কারেকশন। কারেকশন, যে একটা ইসে আমরা যে ফন্ট গুলা এখানে লেখালেখি করবো না স্যার, এটা হুম। সব সময় কালারের সঙ্গে মিল রেখে হলো সে কাজ করার চেষ্টা করবো। আহ, এখানে যে ফন্ট গুলা ব্যবহার করছে, এটা কি ব্ল্যাক হ্যাঁ। দিছে নাকি স্যার? না। এটা কোন কালারটা দিছে বলেন তো স্যার? এই ডাইন সাইডের এই কালারটা দেখছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমরা যে কোনো ডিজাইন যখন করব স্যার, যদি আমাদের কাছে লোগো থাকে তাহলে লোগোর কালারটা মেনটেন করে আমরা ডিজাইন করব। আমি কি বুঝাইতে পারলাম স্যার? ও, লোগোর কালার মিলাইয়া। হ্যাঁ। আর ফ্লায়ারে আপনি প্রথমে একটা শেপ নিবেন, শেপ নিয়ে দেখেন স্যার, হ্যাঁ এখানে ফ্লায়ারে কি কি কালার আছে স্যার? হলুদ কালার আর এই একটা গ্রে না কি একটা যে কালার হয় হোক, এই দুইটা হ্যাঁ কালার দেখেন পুরা ডিজাইনিং করছে। আইকন গুলা কিন্তু সাদা দিতে পারতো না, পারতো না, হ্যাঁ। কিন্তু কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডের স্যার, কালার দিছে ওরা। এই যে কালারটা, মানে লাস্টারটা আমি একটু বোঝাই স্যার, তাহলে আপনি ডিজাইন করলে আপনার ইচ্ছে মতো আর ধারণা আসবে না। দেখেন স্যার, এই কালারে হোয়াইট ব্যবহার করছে, সে একটা ফ্লায়ারে সর্বোচ্চ তিনটা কালার ব্যবহার করা যাবে, কয়টা স্যার? তিনটা। এই তিনটার বেশি কখনো কালার ব্যবহার করা যাবে না, এটা যেন মনে না। থাকে স্যার। ফ্লায়ারে হ্যাঁ, ফ্লায়ার। কয়টা স্যার? তিনটা। দেখেন স্যার, হোয়াইট কালারের লেখা, এখানে হোয়াইট ব্যবহার করছে, হ্যাঁ। তার নিচে কি কালার ব্যবহার করছে বলেন তো? এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, তারপরে ওই যে ব্যাকগ্রাউন্ড কালার।
তারপরে দেখেন এখানে একটা যে ইয়ে কালার দিছে, কোনটা বলুন তো? এটা ব্যাকগ্রাউন্ড কালার, ওটা ব্যাকগ্রাউন্ড কালার। এটাও কালার, এটা এই কালার। হ্যাঁ দেখছেন স্যার? এরা চাইলে হ্যাঁ কিন্তু হোয়াইট দিত, হোয়াইট দিতে পারতো, কিন্তু হোয়াইট দিলে ডিজাইনটা আরো সুন্দর মানাইতো। তো তাহলে কিন্তু এটা হ্যাঁ। ইয়ে মেনটেন করা হতো না স্যার। কি মেনটেন করা হতো না বলেন তো স্যার? মানে ডিজাইনের যে ওই রুল আছে, স্ট্যান্ডার্ড মেনটেন করে ডিজাইন। হ্যাঁ, হ্যাঁ, ওই ডিজাইনের রুলটা একটা রুল আছে, মেনটেন আছে। রুলটা দেখেন এখন সাদা দিচ্ছি কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে। দেখছেন হ্যাঁ। স্যার? তাহলে হুম। তাহলে কিন্তু ডিজাইনের স্ট্যান্ডার্ডটা দেখেন, ডিজাইন কিন্তু এখন এই যে আইকন গুলা চেঞ্জ করাতে অনেক ভালো দেখা যাচ্ছে স্যার। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে ডিজাইনের হুম, ঠিক। স্ট্যান্ডার্ড কিন্তু মিললো না স্যার, মিলছে? না। কেন মিলবে? যখন আপনি ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে মিলায়ে এটা ডিজাইন করবেন। আমি কি বোঝাইতে পারছি স্যার? হুম হুম। তাহলে বেশি এখানে ঝামেলা যাওয়া যায় না, 3 কালারের বেশি ওটা হবে না। এবার পিএইচডি স্যার, ফাইল হ্যাঁ, এটা তো বা। আমি একটা দেখাইলাম, এর পরের আমি আর একটা ডিজাইনটা বের করে দেখাই স্যার। তাহলে হুম। এই যে দুইটা ফাইল আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো, আপনি সেম টু সেম এই ডিজাইনটা করে আগে আমারে দিবেন। আচ্ছা অন্য আচ্ছা ডিজাইন আপাতত করার দরকার নেই, এটা সেম টু সেম করে আমার দিবেন। আর আচ্ছা। ফন্টও আমি পাঠাই দিব, এই ফন্ট ইনস্টল দিয়ে নেবেন। ফন্ট ইনস্টল দিতে পারেন স্যার? ফন্ট না। ফন্ট কিন্তু ইনস্টল দেওয়া ভিডিওর ভিতরে আছে। ওটা রেকর্ডে রেকর্ডে থাকবে না? হ্যাঁ, রেকর্ডে থাকবে। ফন্ট তো একটা দেখাইলেন। এবার স্যার দেখেন, এবার আর একটা ডিজাইন আমি ওপেন করি। এই জায়গাটা কি কালারের সঙ্গে লেখালেখি করছে আপনি বলবেন, দেখি পারেন কিনা। দেখেন স্যার, এই যে এখানে কিন্তু ব্ল্যাক দিতে পারতো আইকন গুলা, তা দিছে দেখেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ। সাদার ভিতরে কিন্তু ব্ল্যাক আইকন গুলা অনেক ভালো হয়, না হয় না স্যার? হুম, ভালো কিন্তু হয়। তারা না দিয়ে এটা কেন দিছে বলেন? এটার ইয়েটা আছে ওই যে সাদা ওই এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, আইকনের ভিতরে। হলুদ ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিল রেখে এটা দিছে, খেয়াল করছেন স্যার? হ্যাঁ, এইবার স্যার দেখেন, এই জায়গায় যে 1 2 3 মেনটেন করছে না করে না, দেখেন তো স্যার? করছে করছে করছে। দেখছেন স্যার? হ্যাঁ। প্রথমে স্যার না, দেখেন এই জায়গায় 1 2, 1 2, ওয়ান টু হ্যাঁ, ওয়ান ওয়ান টু টু এ ওয়ান দেখেন টু স্যার, এই তো স্যার দেখেন, এই যে ফন্টটা, এই ফন্টটা কি ফন্ট আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এটা এটা হচ্ছে হচ্ছে ওই যে বার্লো। কি বাড়লো, এটা নাই বার্লো, এই ফ্রন্ট। হ্যাঁ, এই যে এই বার্লো ফ্রন্টটা ফন্ট। আমাদের নাই। দেখেন এটা হচ্ছে সেমি বোল্ড, দেখছেন স্যার? কিন্তু এই হ্যাঁ, যে ছোটগুলো আছে এটা আবার লাইট, লাইট মানে রেগুলার। রেগুলার। লাইট লাইটই দিতে হবে, রেগুলার রেগুলারই দিতে হবে। হ্যাঁ, লাইট মানে হালকা একটু পার্থক্য স্যার, হ্যাঁ ওই বোল্ডের থেকে একটু কম। এবার স্যার হ্যাঁ, দেখেন এটাও, দেখেন তো, আর প্রত্যেকটা ডিস্টেন্স সমান আছে না নাই দেখেন তো স্যার? আছে। আপনি এই যে আইকন যেটা আছে স্যার, হ্যাঁ, এই যে আইকনটা যেটা আছে, এটা করবো কেমনে আইকনটা? এখানে তো আইকন ওই নাই স্যার। ইলিপস নিয়ে। হ্যাঁ, ইলিপস নিয়ে ওর ভিতরে 2 দিয়ে রাখছে। ওই ইয়ের থেকে ডাউনলোড করে তারপরে ওটা দিয়ে রাখছে। দেখছেন স্যার? এটা হ্যাঁ, চাইলে এরা কিন্তু একটু উপরে দিছে, আপনি একটু নিচে দিলে কি ডিজাইনটা হবে না? অবশ্যই হবে। এটা এরা মাঝখান অবশ্যই বরাবর হবে। দিছে, আপনি যদি নিচে দেন ডিজাইন হবে হ্যাঁ, না? অবশ্যই হবে। আমি তবে মিলাই দেবো, লরেন ইনস্টামের লাগে মিলাই দেবো। না না, মিলাইলে হবে না, এখান থেকে একটু ডিস্টেন্স থাকবে। কিন্তু এই যে উপরের থেকে মিলাই দিতে পারবেন, এই যে উপরে এই বরাবর মিলাই দিবেন, এই যে উপরের থেকে মিলাই দিতে পারবেন। বোঝা গেল স্যার? হ্যাঁ কিন্তু এটা ডাইনে হ্যাঁ একবার এর গায়ে লাগাই দিলে জিনিসটা খারাপ দেখাবে। হ্যাঁ। না, অ্যালাইন দিয়ে আমি ভাবছিলাম কি সোজা করে দেবো, বুঝছেন? দেখেন স্যার, তাহলে ডিজাইন, ডিজাইন কি বুঝতে পারছেন না পারেন নাই স্যার বলেন তো? ডিজাইন বোঝার তো শেষ নেই, বুঝেন না? আপনি যেভাবে দেখান ওটা তো বুঝি, করতে যাইয়া ওই লরেন আইস পিসাম আনতে যাইয়াই একটা ঝামেলা হয়ে যায়। আমি এই ফন্ট গুলো আপনারা পাঠাই দিব স্যার, আজকেরে পাঠাই দিব। তা মেইলে দেবো, মেইলে ফন্ট দেবো গুলো দিলে ভালো পাঠাবেন। হয়।
মেইলে দেবেন। আর আরেকটা জিনিস কি, আপনার এই ভিডিওটা আমারে দেবেন। তাহলে হয়েছে কি, আমার জন্য একটা সুবিধা এবার হবে। স্যার দেখেন, এটা যদি আমরা এরকম ভাবে মিলাই দিই, দেখেন উপরের লাইন থেকে মিলাই দিই, তাহলে এটাকে ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। হ্যাঁ ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। এবার স্যার দেখেন, বরঞ্চ এইটা আরো দেখতে ভালো লাগে। এখন আমি যদি একটু বাড়তি এই সাইডে সরাই দেন দিয়ে সবগুলোরে এইভাবে সরাই দেন, তাহলে কি জিনিসটা ভালো দেখাবে হ্যাঁ, না? অবশ্যই দেখাবে। হ্যাঁ অবশ্যই দেখাবে, এটাও স্ট্যান্ডার্ড। বাবা, এটা কত সুন্দর! এখন স্যার ওই দেখেন, যে রোলার। এবার স্যার দেখেন, ওটা তো গেল। হ্যাঁ, এখানে কয়টা কালার ব্যবহার করছে স্যার দেখেন তো। ব্যাকগ্রাউন্ডে কিন্তু লেখা কালার ব্যবহার করছে, দেখছেন স্যার? হ্যাঁ, এই যে স্যার দেখেন, পিক্সেল, এটা কি কিন্তু অন্য কালার দিতে পারতো না? পারতো না? পারতো পারতো। কিন্তু কি কালার দিছে বলেন তো? এটা গার্ডিয়ান কালার দিচ্ছে। গ্রাডিয়েন্ট কালার দিছে। দেখেন এখানে এর ভিতরে গ্রাডিয়েন্ট, এখানে গ্রাডিয়েন্ট, এখানে গ্রাডিয়েন্ট। বোঝা গেল হ্যাঁ, স্যার? তার মানে আমরা হ্যাঁ, যখনই যে ডিজাইন করি না কেন, ব্যাকগ্রাউন্ড যে হ্যাঁ। কালারটা নেব ওই কালারের সঙ্গে মিল রেখে আমরা ডিজাইন করার চেষ্টা করব। আমি কি বোঝাতে আচ্ছা, এটা পারছি না পারি পেন্টুল নাই? দিয়ে করছে? এটা কি পেন্টুল দিয়ে করছে না এই কাজটা? কোনটা স্যার? এই যে উপরের যে শেপটা। দেখেন স্যার, আমি আনগ্রুপ করে এটা ফাঁকা করে নিয়ে যাই। এই যে দেখছেন স্যার, একটা কপি করছে কতগুলা, প্রথমেই একটা তৈরি করছে স্যার, দেখছেন? হ্যাঁ। একটা তৈরি করে করে ওর পাশাপাশি আর একটা দিছে কপি করে, তার পাশে আর একটা দিছে দিয়ে পরে সবগুলার ফিল কালার বন্ধ করে দিছে, দিলে ডট 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 ডট, তারপরে কয়েকটার আবার আলাদা আলাদা কালার দিছে স্যার, ওই দেখছেন? ডট ডট করছে কিভাবে? ডট ডট করছে কিভাবে? দেখেন স্যার একটু দেখাই। দেখছেন এটার ভিতরে কি গ্রিন গাছ? গ্রিন কিনা যতই দেখবেন ততই শিখবেন। দেখেন, এই যে ডট ডট। না না, ডট ডট না এখানে। স্যার হুম। দেখছেন কি করছে? হ্যাঁ।